মানুষদের জন্য, সবার কথা বলার জন্য যে পত্রিকা বারুদের ঠাসা, সেটাই হচ্ছে লিটল ম্যাগাজিন। তো দুঃখের সঙ্গে বলছি, সম্পাদকরা এখানে থাকতে পারেন। লিটল ম্যাগাজিন কখনো 60 থেকে 120 পাতা বেশি হওয়ার কথা না। 2 নম্বর, যদি আমরা বলি বাংলার প্রথম লিটল ম্যাগাজিনের নাম কি, অনেকেই জানি না। সবুজ পত্র, কেউ কেউ বঙ্গদর্শন কেউ বলেন। এবং পৃথিবীতে পোয়েট্রি, এই লিটল ম্যাগাজিনে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে সর্বস্তরের মানুষের কথা সেখানে আসবে। কিন্তু আজকে একটা ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে, আমি ব্যক্তি আক্রমণ করছি না, সেটা হচ্ছে এই পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে বিজনেস চলছে। প্রি বুকিং করুন তবে লেখাটা ছাপা হবে, প্রি বুকিং করেননি আপনার লেখা বাতিল। খুব বাজে কিছু সম্পাদক, তাদেরকে দায়িত্ব নিতে হবে যে প্রি বুকিং নয়, লেখার মানের উপরে যাতে লেখাকে নির্বাচিত করা হয়। আর নিশ্চয়ই পত্রিকাকে বাঁচানোর জন্য পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আছে। 2 নম্বর আমি যে কথাটা বলবো একটু শুনবেন, এটা আমার সাবজেক্ট তবু বলি, কৌশিক সেদিন ছিল শুনেছি। সেটা হচ্ছে যে আত্মহত্যা আচ্ছা একটা মহামারীর আকার নিয়েছে সারা পৃথিবীতে, এবং সবচেয়ে বেশি আত্মহত্যার প্রবণতাই ভারতবর্ষে। পশ্চিমবাংলায় নারী আত্মহত্যার সংখ্যা বেশি, কিন্তু ভারতবর্ষে পুরুষ প্রায় নারীর 4 গুণ। বিভিন্ন কারণে আত্মহত্যা করে, আমি সেসব আলোচনায় যাচ্ছি না। আমি শুধু যেটুকু বলতে চাইছি যে আপনি আত্মহত্যা নিয়ে সমালোচনা করছেন, কিন্তু সেই আত্মহত্যা প্রতিরোধে কোনো ভূমিকা পালন করছেন না। যে মানুষটি আপনাকে বলছে আর বাঁচতে ভালো লাগছে না, কেরম লাগছে, অবসাদে ভুগছে, আমার কি মূল্য, আমার তো কোনো মূল্য নেই, আমি মূল্যহীন, তাকে আপনি ধমকে বসিয়ে দিচ্ছেন, ছাত্র পাগলামি না। তার পাশে দাঁড়ান, তাকে জানতে চেষ্টা করুন সে কেন আজকে আত্মহত্যার কথা ভাবছে, সেখান থেকে তাকে ব্যাক করানোর জন্য নিজের প্রয়োজন চেষ্টা করুন, নাহলে যে কোনো কাউন্সিলর মনোবিদকে দিয়ে সাহায্য করুন। এবং আমরা জানি যে আত্মহত্যার প্রচুর কারণ আছে। করোনার কালে চাকরি বাকরি হারানো থেকে শুরু করে, প্রেমে ব্যর্থতা থেকে শুরু করে বিভিন্ন কারণ, চাকরি না পাওয়া, বা ধরুন আমাদের কোনো একটা অপমান, নিজের লোক প্রিয় লোক অপমান করেছে, এই সমস্ত বিষয় নিয়ে হতে পারে। আমি বলবো যে এই আত্মহত্যার প্রবণতার বিরুদ্ধে কবিতা লিখুন, গল্প লিখুন, জীবন উৎসাহিত করুন, মানুষকে উৎসাহিত করুন। এই কথা বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। কবিতা পড়া অমরদা ঘোষণা করে দিয়েছে, করতেই হবে।